আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কত তারিখে পাবলিশ করবে এইটা কিন্তু জানিয়ে দিয়েছে। তো তোমরা দেখতে পারতেছো যে চলতি বছরের এইচএসসি ও সমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পাবলিশ করে দেওয়া হবে, অর্থাৎ আগামী মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যে কাদের রেজাল্ট পরিবর্তন হচ্ছে এবং কাদের রেজাল্ট পরিবর্তন হবে না। ঠিক আছে, তোমরা তো সম্ভাব্য তারিখ জেনেই গেলে। তো প্রত্যেক বছরই কিন্তু 15 থেকে 35 দিনের মধ্যেই তোমাদের রেজাল্টটা দিয়ে দিত, মানে রেজাল্টটা দিয়ে দিত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা। তো এবছরও এর ব্যতিক্রম হয়নি এবং হবেও না। আশা করা যাক তোমরা সম্ভাব্য যে একটা নির্দিষ্ট স্পেসিফিক যে তারিখটা এটা কিন্তু এখনও জানিয়ে দেয়নি। তবে শিক্ষা বোর্ড থেকে এইটা জাস্ট জানানো হয়েছে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটা সেটা তোমরা দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ আমরা বলতে পারি যে 15 তারিখের আগেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। এই ক্ষেত্রে কাদের রেজাল্ট মূলত পরিবর্তন হবে এবং কাদের রেজাল্ট পরিবর্তন হবে না এই বিষয়ে কিছু কথা বলি। বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা অনেকেই এইটা হবে যে তোমরা যে টাকার বিনিময়ে বোর্ড চ্যালেঞ্জ করেছো এইটা হয়তো তোমাদের খাতাটা হয়তো নতুন কোনো টিচার নতুনভাবে দেখবে, এমনটা কিন্তু কখনোই হয় না। তোমার যে খাতাটা ছিল সেই খাতাটা ফার্স্ট যে শিক্ষকটা দেখেছে, যে মার্কস দিয়েছে তিনি বলে দিক বা যে কোনোভাবেই দিক না কেন, ধরো তুমি একটা সিকিউএ 10 মার্ক পাওয়ার যোগ্য, কিন্তু টিচারের ধরো মন মানসিকতা ভালো নেই বা যে কোনো ক্রমে তোমাকে 5 মার্ক দিয়ে দিয়েছে, ওই মার্কসটাই কিন্তু থাকবে। অনেকেই এইটা হবে যে একজন টিচার মানে ফার্স্ট যে টিচারটা খাতাটা দেখেছে সেই খাতায় যে মার্কস দিয়েছে, হয়তো নতুন বোর্ড চ্যালেঞ্জ করার পরে নতুন টিচার হয়তো খাতাটা দেখে আর নতুন করে মার্কস দিবে, এমনটা কিন্তু হয় না। ঠিক আছে, তো অনেক স্টুডেন্টই যেটা হবে সেটা হচ্ছে তোমাদের খাতাটা হয়তো নতুন টিচার নতুনভাবে মার্কস দিয়ে আবার বর্তমানে যে রেজাল্টটা পাবলিশ করে দিবে, এমনটা কিন্তু নয়। ঠিক আছে, এটা আমি আগেও বলেছি যে তোমরা ধরো একটা সিকিউএ 5 মার্ক পাইছো বা 10 মার্ক পাইছো, সেখানে যে মার্কসটা পাইছো 1 নম্বর সিকিউএ কত পাইছো, 2 নম্বরে কত পাইছো, 3 নম্বরে কত পাইছো, জাস্ট এইগুলা যোগ করবে। ঠিক আছে, এই জন্যে দেখা যাচ্ছে প্রত্যেক বছর হিউজ পরিমাণ স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হলেও যারা মূলত খারাপ এক্সাম দিয়েছে তারা তো খারাপ রেজাল্ট পাবে, বাট যারা ভালো এক্সাম দিয়েছে কিন্তু রেজাল্ট আশাস্বরূপ পায়নি তাদের দেখা যাচ্ছে রেজাল্টে কিন্তু ওইভাবে পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ ওই যে প্রথমে যে তোমাদের শিক্ষকটা যে তোমাদের খাতাটা দেখেছে ওখানেই হয়তো কম মার্কস তোমাদের দিয়ে দিয়েছে, কেননা শিক্ষক বা বিভিন্ন কারণে এবারে কিন্তু তোমরা দেখেছো যে টিকটকে কিন্তু তোমাদের খাতাগুলা দেখা হচ্ছে বা দেখা যাচ্ছে যে একজন টিচার ওনার মেয়ে টিকটক করে বা ওনার ছেলে টিকটক করে, দেখা যাচ্ছে এখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে টিকটকার, তাই না? টিকটকার হোক বা কন্টেন্ট ক্রিয়েটর আমরা বলতে পারি, তারা কি করতেছে তাদের খাতা কিছু ভিউজের আসে তাদের খাতাগুলা পাবলিশ করে দিচ্ছে, মানে একদমই সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু খোলামেলাভাবে সব কিছু দেখাই দিচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো শুধুমাত্র মার্কস যেটা সেটা কিন্তু গণনা করা হবে, তোমাদেরকে যে আবার নতুনভাবে মার্কস দেবে এমনটা কিন্তু না। এই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি বা তোমরা এখন নিজেরাই কিন্তু ভাবতে পারো যে কাদের রেজাল্ট পরিবর্তন হবে বা কাদের রেজাল্ট পরিবর্তন হবে না। ঠিক আছে, আর আমি প্রত্যেক বছরই বলি যে এক একটা স্টুডেন্ট বা প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ নষ্ট করার পিছনে কিন্তু শুধুমাত্র একজন টিচারই থাকে, কারণ তাদের যে দায়িত্বটা খাতা দেখা সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করে না। এই জন্য কিন্তু যোগ্য যে স্টুডেন্ট সেই স্টুডেন্ট কিন্তু তার যে ন্যায্য মার্কস এটা কিন্তু পায় না। তো এটা নিয়ে আর বেশি কথা বাড়াবো না, যেহেতু তোমাদের এক্সামটা শেষ হয়ে গেছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কত মার্কস দিবে এবং দিবে না, তারা কিভাবে খাতা দেখবে খাতা দেখবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এরপরে কাদের রেজাল্ট পরিবর্তন হবে না? যারা মূলত এমসিকিউএ, ঠিক আছে, অনেকে 1-2 মার্কসের জন্য এমসিকিউ ফেল করেছে। এখন বলতে পারো যে ভাইয়া আমি কিভাবে বুঝলাম বা তোমরা কিভাবে বুঝলে? দেখো, একজন স্টুডেন্ট যখন এক্সাম দিয়ে আসে তখন কিন্তু সে এমসিকিউ যে কোনো জায়গা থেকে মেলাবে, বা অনেক স্টুডেন্ট আছে যে 5টা-10টা এমসিকিউ দাগাইছে, তো সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে সে এমসিকিউ পাস করবে? পাস তো করবে না। অনেক স্টুডেন্ট এমন আছে যারা মূলত এমসিকিউ ফেল করে বাট পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করে, তো তাদেরকে বলবো তোমাদের রেজাল্ট কখনোই পরিবর্তন হবে না, কারণ কেননা এমসিকিউ এর খাতাটা এই যে মেশিনের মাধ্যমে দেখা হয়, কোনো টিচার দেখে না, তো মেশিনের তো কোনো ভুল হবে না, স্বাভাবিক। তুমি যদি 5 পাও তোমাকে 5ই দিবে, তুমি যদি 30 পাস পাও এমসিকিউ তোমাকে 30ই দিবে। সেই ক্ষেত্রে এমসিকিউ যেহেতু কোনো ভুল হয় না, সেই ক্ষেত্রে যারা এমসিকিউ ফেল করে বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জাস্ট টাকাটাই বৃথা। এখন আবার আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তোমরা যে
বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা এটা তোমরা কিভাবে বুঝতে পারবে? তো আমি এখানে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারতেছো এই যে একটা নাম্বারটা দেখতে পারতেছো। তুমি যদি নিজেও বোর্ড চ্যালেঞ্জ করো তবুও এই নাম্বার থেকে কনফার্ম এসএমএস তোমাকে জানিয়ে দেওয়া হবে, এবং তুমি যদি অন্য কারোর কাছ থেকে করে নাও তবুও কিন্তু এই নাম্বার থেকে, এটা হচ্ছে বোর্ডের নাম্বার। অনেকে বলে, আমাকেই বলে, আমি যেমন বোর্ড চ্যালেঞ্জ করেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া এটা কি বোর্ডের নাম্বার? মানে এমনভাবে তারা বলে যেন মনে হচ্ছে যে বোর্ড বাংলাদেশের বাহিরে, যেন মানে বাংলাদেশের নাম্বার যে এটা, মানে নম্বরটা এটা হচ্ছে একটা টেলিটক সিম, ঠিক আছে? তো টেলিটক সিমের তারা নাম্বার দেখে বলে ভাইয়া এটা কি বোর্ডের নাম্বার? মানে বোর্ডের নাম্বার হয়তো এলিয়েনের মতো একটু অন্যরকম হবে, ঠিক আছে? তো এমনটা না, এটা হচ্ছে বোর্ডের নাম্বার। এই নাম্বারটা থেকেই কিন্তু তোমাদেরকে কনফার্ম এস এম এস এর মাধ্যমে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়েছে কিনা এটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এই নাম্বার থেকে যারা মূলত এসএমএস পাইছো তারা নিশ্চিন্তে থাকো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়েছে। এবং অনেকে কিন্তু এসএমএস পায় না। তো কোন ক্ষেত্রে পায় না? যাদের মূলত এই ফোন নাম্বারটা ভুল হয়, যেমন আমার নিজেরও হয়েছে। তো ফোন নাম্বারটা যখন দ্বিতীয় এসএমএস এর জায়গায় দেখবে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়, সেই কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় যদি ভুল নাম্বারটা দেওয়া হয় তাহলে কিন্তু ওই ভুল নাম্বারটাতে এসএমএস চলে যাবে। তো যেহেতু নাম্বারটা ভুল, সেহেতু তো তুমি এসএমএস পাবে না। এবং এই ক্ষেত্রে জানিয়ে রাখি যে নাম্বারটা যতই ভুল হোক না কেন, এটা কিন্তু ম্যাটার করে না, তোমার বোর্ড চ্যালেঞ্জটা প্রথম এসএমএস এর কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো নাম্বারটা যে ভুল হয়েছে এজন্য যে তোমার বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ হবে না এমনটা কিন্তু না, ঠিক আছে? শুধুমাত্র তুমি এসএমএস পাবে না এইটাই। এবং ওই নাম্বারটাতে কিন্তু এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে। আর এছাড়াও তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিভাবে দেখতে পারবে? তোমরা স্বাভাবিকভাবে যেভাবে তোমাদের রেজাল্টটা দেখেছো সেম একইভাবে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে, ঠিক আছে?